তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই। রইস ভাইয়ের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। রইস ভাইয়ের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। রইস ভাইয়ের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দেশবাসী, আমরা বাগাসুরা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই হিফজুল কোরআন সুন্নি মডেল মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই মিলে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের একজন সাথী ভাই, সেনানী ভাই, হুসাইনি প্রেমিক, একজন মসজিদের ইমাম ও খতিব, যিনিকে একদল কাফের বেদিন নাস্তিক বললেও এটা ভুল হবে না, কারণ একজন মসজিদের ইমামকে, একজন মসজিদের খতিবকে, একজন সেনানী ভাইকে তারা যেইভাবে নির্মম নির্যাতন করছে, নির্যাতন করে তাকে হত্যা করছে, 4 ঘন্টা সময় তাকে গাছের সাথে বেঁধে জুতার মালা গলার মধ্যে পরে তারে জোরপূর্বক ভাবে স্বীকারোক্তি করে 2 মাস আগের ঘটনা, পরিকল্পিতভাবে এই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তহমত দিয়ে আমার সেই সেনানী ভাইকে, মরহুম রইসউদ্দিন ভাইকে এই কাফের বেদিনের দলে তারা তার জীবনটাকে, তার স্ত্রীকে বিধবা করেছে, তার একটা মাত্র কন্যা সন্তান, এই সন্তানটাকে এতিম করেছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। আপনাদের কাছে আমরা বিচার চাই। যারা খুনি, যারা আমার ভাই রইসউদ্দিনকে যারা খুন করেছে, যারা নির্মমভাবে তার সাথে নির্যাতন করেছে, তাকে আঘাত করেছে, তাকে হত্যা করেছে, আমরা তার বিচার চাই এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। ফাঁসির কাস্টে আনতে হবে এবং যে পুলিশ তার সাথে যে ব্যবহার করেছে, আচরণ করেছে, পানির বোতল তার মুখের কাছে নিয়েও তার মুখে পানিটা দেয় না, তার সাথে পানি নিয়ে খেলা করেছে, যেই খেলাটা, যেই কাজটা কারবালার প্রান্তরের যে এজিদ বাহিনীরা ইমাম হুসাইনের সাথে করেছিল, এটাকেও হার মানিয়েছে। সম্মানিত সুপ্রিয় দেশবাসী, আমরা কথা লম্বা করতে চাই না, আপনাদের কাছে একটা বিচার দিতে চাই। আমরা এই রইসউদ্দিন ভাইয়ের খুনিদেরকে ফাঁসির কাস্টে আনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। মাননীয় সরকারের কাছে আমরা, মাননীয় দেশ প্রধানের কাছে আমরা বিচার জানাই, জোর দাবি করি। ওদেরকে যেন জোর দাবি জানাচ্ছি আমরা, তাদেরকে ফাঁসির কাস্টে এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। এবং বিশেষ করে আমরা পরিশেষে আমরা মরহুম রইসউদ্দিন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাকে যেন আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন এবং তাকে যেন মাফ করে দেন, এবং আমরা রইসউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করি এবং আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং তাদেরকে ধৈর্য ধারণ ক্ষমতা যেন আল্লাহ পাক দান করেন। আমরা পরিশেষে রইসউদ্দিন ভাইয়ের জন্য আমরা দোয়া করব। সবাই একটু মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা আমার এক ভাই মরহুম রইসউদ্দিন সাহেব, ওনাকে একদল কাফির বেদিনের দল আল্লাহ নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করেছে। আল্লাহ তার বিচার আমরা তোমার কাছে দিলাম। আল্লাহ তুমি তাদেরকে তুমি বিচার করিও। আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ তোমার হাতে সেই বিচার দিলাম। দুনিয়ার কোনো মানুষ যদি তাদের বিচার না করতে পারে, আল্লাহ তাদেরকে তুমি সেই বিচার করিও। আল্লাহ
আল্লাহ রইসুদ্দিন ভাইকে তুমি শাহাদাতের মর্যাদা দান করিও, তার পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। আল্লাহ বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, আলেম ওলামা সকলকে তুমি হেফাজত করিও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান সহ ভারতের মুসলমানদের উপরে যেইভাবে নির্মম নির্যাতন করা হচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি, আল্লাহ তোমার কুদরতি সাহায্য দিয়ে তাদেরকে তুমি হেফাজত করো। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।